বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্বপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যাত্রা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা এবং সকল দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। কেন কিভাবে এই পর্বে জানব বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রয়োজনে গড়ে তোলা জাতিসংঘ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বৈশ্বিক যে কোনো সমস্যা শান্তিপূর্ণ সমাধান, যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধনীতি নির্ধারণের লক্ষ্যে 1907 সালে নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এখান থেকেই 26টি ইউরোপীয় দেশ সর্বপ্রথম একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা করে। এরপর 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1919 সালে প্যারিস সম্মেলনে একটি বিশ্ব সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন। এরপর 14 দফার ভিত্তিতে 58টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু 1939 সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও নৃশংসতম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লিগ অব নেশনস অকার্যকর হয়ে পড়ে। বর্তমান জাতিসংঘ সেই সংগঠনটিরই উত্তরসূরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তার বন্ধু ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে আলোচনায় সর্বপ্রথম জাতিসংঘ নামটি উপস্থাপন করেন। একটি কার্যকর আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 26শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 51টি দেশের প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত জাতিসংঘ সনদ অনুমোদন পায়। এরপর একই বছরের 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। প্রতি বছর এই দিনটি সারা বিশ্বে জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। 1946 সালের 10 জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে 15টি সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন নরওয়ের ট্রিগ ভ্যালি। বর্তমানে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মূল মন্ত্র 4টি: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে সকলের অংশগ্রহণ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা অর্জন, এবং এই সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচালিত হওয়া। জাতিসংঘ সনদের 7 নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো 6টি অঙ্গ সংগঠনে বিভক্ত করা হয়েছে। এগুলো হল সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এছাড়া বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু বিশেষায়িত সংস্থা কাজ করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিসেফ বা জাতিসংঘ শিশু তহবিল, ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, FAO বা খাদ্য ও কৃষি সংস্থা, IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। ভাষাগুলো হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, আরবি এবং মান্দারিন। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। 2011 সালে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্র হিসেবে যোগদান করেছে। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে। তার এক সপ্তাহ পর
25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন। জাতিসংঘের ইতিহাসে এই সংগঠনটি থেকে সদস্যপদ প্রত্যাহার করা একমাত্র দেশ ইন্দোনেশিয়া। 1965 সালে মালয়েশিয়ার সাথে দ্বন্দ্বের জের ধরে ইন্দোনেশিয়া জাতিসংঘ থেকে বেরিয়ে আসে। অবশ্য পরবর্তী বছরেই তারা পুনরায় সদস্যপদের জন্য আবেদন করে এবং আবারও তারা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের আমন্ত্রণ পায়। আমেরিকার প্রভাবশালী ব্যবসায়ী জন রকফেলারের অনুদানে 1948 সাল থেকে 1952 সালব্যাপী নির্মাণ কাজের পর নিউ ইয়র্কের 760 ফার্স্ট অ্যাভিনিউতে জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। মূল সদর দপ্তরের 22 মিটার উঁচু এবং 1898টি আসন বিশিষ্ট একটি কক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। মূল কমপ্লেক্স ভবনটির নকশা করেছেন স্থপতি লে কারবাজিয়ে, অস্কার নাইমেয়ার এবং ওয়ালেস কে হ্যারিসন। নিউ ইয়র্কের এই সদর দপ্তরটি ছাড়াও 1946 সালে সুইজারল্যান্ডের জেনেভায়, 1980 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় এবং 2011 সালে কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘের 3টি শাখা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী নির্বিচারে মানুষ হত্যা প্রতিরোধ এবং মৌলিকাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1948 সালে সর্বপ্রথম জাতিসংঘে মানবাধিকার সনদ পাশ হয়। জাতিসংঘের কর্মকাণ্ডগুলোর মধ্যে মানবাধিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করা অন্যতম। 4টি মহাদেশের 123টি দেশে 14টি অপারেশনের মাধ্যমে 1 লক্ষেরও বেশি শান্তিরক্ষী দ্বারা জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমান বিশ্বের প্রায় 3.5 কোটি শরণার্থীকে জাতিসংঘ সহায়তা প্রদান করছে। দেশের প্রতিনিধি নির্বাচনে বিশৃঙ্খলা ও অরাজকতা দমন করে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রতি বছর প্রায় 50টি দেশকে সহায়তা দিচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে 83টি দেশে প্রায় 10 কোটি মানুষকে খাদ্য ও খাদ্য সংক্রান্ত অন্যান্য সহায়তা প্রদান করছে। জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ ও প্রচেষ্টায় 1988 সালের পর থেকে শিশুদের পোলিও রোগ নির্মূল করা হয়েছে। জাতিসংঘ এবং তার সংস্থাগুলো বিশ্বের 58% শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় এনেছে। এর ফলে বিশ্বব্যাপী শিশু মৃত্যুর হার বহুলাংশে হ্রাস পেয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে 2015 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা প্রণয়ন করে। 2030 সালের মধ্যে বিশ্বের সমস্ত দেশে দারিদ্র্য বিমোচন, অসমতা দূরীকরণ এবং পৃথিবীকে বসবাস উপযোগী রাখার জন্য এই পরিকল্পনা প্রদান করা হয়েছে। 2016 সালের 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে 174টি দেশ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্যারিস চুক্তি স্বাক্ষর করে। একদিনে এতগুলো দেশের অংশগ্রহণে এই বৃহৎ চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াটি পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। অতীতে এতগুলো দেশ একই দিনে কোনো একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বর্তমানে জাতিসংঘ 140টি দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রত্যক্ষভাবে সাহায্য করছে। জাতিসংঘের সবচেয়ে বেশি সদস্য দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে। এই মহাদেশেই জাতিসংঘের সবচেয়ে বেশি কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। আফ্রিকা মহাদেশের 54টি দেশ জাতিসংঘের সদস্য। প্রাকৃতিক সম্পদের ঐশ্বর্য আফ্রিকা মহাদেশকে আশীর্বাদ পুষ্ট করলেও দারিদ্র্য, গৃহযুদ্ধ আর মহামারী রোগ একই সাথে আফ্রিকা মহাদেশকে করে তুলেছে অভিশপ্ত। জাতিগত বিদ্বেষ থেকে শুরু হওয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের শিকার হয়েছে আফ্রিকার প্রায় সবকটি দেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাদেশ মানব সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত। বিশ্বের দরিদ্রতম মহাদেশ আফ্রিকা সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে চ্যানেলে কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।